আজ আমরা এমন একজন মানুষের কথা জানব যার ভাবনা চিন্তা ভারত থেকে বেরিয়ে গোটা বিশ্বের আধ্যাত্মিক জগৎকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, আমরা কথা বলছি সেই যুগপুরুষ স্বামী বিবেকানন্দের। চলুন আমরা একটু অতীতে ফিরে যাই। সালটা ছিল 1893, শহর শিকাগো। সেখানে চলছিল বিশ্বধর্ম মহাসভা। সেই মঞ্চেই পাশ্চাত্য এমন এক কণ্ঠস্বর শুনতে চলেছিল যা ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখত। ভাবুন তো, মাত্রই 5টা সহজ শব্দ দিয়ে স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা শুরু করলেন। ওই সময়কার প্রেক্ষাপটে এমন একটা আন্তরিক সম্বোধন ছিল এক কথায় অভাবনীয় আর প্রথাবিরোধীও। আর ঠিক এই কারণে এক মুহূর্তের মধ্যে তিনি উপস্থিত সবার মন জয় করে নিয়েছিলেন। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি যে তার এই প্রথম বাক্যটা শোনার পরেই 7,000-এরও বেশি দর্শক উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। আর প্রায় 2 মিনিট ধরে 2 মিনিট ধরে করতালি থামেনি। তো কে ছিলেন এই তেজস্বী যুবক সন্ন্যাসী? কোত্থেকে এসেছিলেন তিনি? এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কলকাতায়। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন অসম্ভব মেধাবী এক যুবক, কিন্তু তার মনের মধ্যে সবসময় একটা আধ্যাত্মিক অস্থিরতা কাজ করত। তিনি আসলে সত্যকে খুঁজছিলেন। ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথের জীবনে দুটো ভিন্ন ধারার প্রভাব ছিল। একদিকে তার বাবা বিশ্বনাথ দত্ত, যিনি ছিলেন একজন যুক্তিবাদী আর প্রগতিশীল মানুষ, আর অন্যদিকে তার মা ভুবনেশ্বরী দেবী, যিনি ছিলেন ভীষণ ধার্মিক। এই দুই বিপরীতমুখী প্রভাবই তার মধ্যে জ্ঞান আর আধ্যাত্মিকতার খিদেটা আরও বাড়িয়ে দিয়েছিল। এই সত্যের খোঁজেই তরুণ নরেন্দ্রনাথ সেই সময়ের অনেক নামকরা আধ্যাত্মিক গুরুর কাছে যেতেন আর গিয়ে একটাই প্রশ্ন করতেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? কিন্তু কেউই তাকে এমন কোনো উত্তর দিতে পারেননি যা তার মনের ভেতরের সংশয় দূর করতে পারে। অবশেষে তিনি এমন একজনের দেখা পেলেন যিনি তার প্রশ্নের উত্তর দিলেন। তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। তার সেই গভীর আর জীবন বদলে দেয়া উত্তরটা ছিল, হ্যাঁ, আমি তাকে ঠিক তেমনই দেখি যেমন তোমাকে দেখছি, শুধু আরও গভীর অর্থে। ব্যাস, এই একটা বাক্যই নরেন্দ্রনাথের জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। গুরুর মৃত্যুর পর তিনি সংসারের সব বন্ধন ত্যাগ করলেন, হয়ে উঠলেন একজন পরিব্রাজক, মানে একজন ভ্রাম্যমাণ সন্ন্যাসী। আর তারপর পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন গোটা ভারত ঘুরে দেখতে। এই যে প্রায় 5 বছরের দীর্ঘ যাত্রা, এটা তাকে সাধারণ ভারতীয়দের আসল কষ্ট আর দারিদ্র্যের সঙ্গে মুখোমুখি পরিচয় করিয়ে দিল। তিনি নিজের চোখে দেখলেন দেশের মানুষের দুর্দশা, আর তখনই তিনি জাতির উন্নতির জন্য মনে মনে সংকল্প নিলেন। আর এই বিশাল যাত্রাপথে তার সম্বল কী ছিল জানেন? মাত্র কয়েকটা জিনিস: একটা কমণ্ডলু বা জলের পাত্র, একটা লাঠি, আর 2টো বই, ভগবদ্গীতা আর দি ইমিটেশন অফ ক্রাইস্ট। এই থেকে বোঝা যায় কতটা নির্মোহ আর ত্যাগী জীবন ছিল তার। ভারত ভ্রমণের এই গভীর উপলব্ধি তাকে শিকাগোর বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছিল। কিন্তু জানেন, সেই মঞ্চে ওঠার পথটাও কিন্তু একদম সহজ ছিল না। আসলে তার কাছে কোনো আনুষ্ঠানিক পরিচয়পত্রই ছিল না, তাই তিনি তো প্রায় বক্তৃতা দেওয়ার সুযোগটাই হারাতে বসেছিলেন। ঠিক সেই সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইট বিবেকানন্দের জ্ঞান আর ব্যক্তিত্বে এতটাই মুগ্ধ হন যে তিনি বলেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়াটা অনেকটা সূর্যকে তার আকাশে জ্বলজ্বল করার অধিকার নিয়ে প্রশ্ন করার মতো। তাঁর এই জোরালো সমর্থনই শেষ পর্যন্ত বিবেকানন্দের জন্য বিশ্বধর্ম মহাসভার দরজাটা খুলে দিয়েছিল। তার ভাষণের প্রভাব ছিল এতটাই প্রচণ্ড যে মনে হচ্ছিল যেন একটা ঝড় বয়ে গেছে। আমেরিকান সংবাদপত্রগুলো তাকে একটা নতুন নামই দিয়ে দিল, সাইক্লোনিক মঙ্ক, মানে ভারত থেকে আসা এক ঘূর্ণিঝড়। এক কথায় রাতারাতি তিনি গোটা আমেরিকায় বিখ্যাত হয়ে গেলেন। আচ্ছা, কি ছিল তার সেই ভাষণের মূল কথা? মূল কথা ছিল সার্বজনীন গ্রহণযোগ্যতা। তিনি সব ধরনের ধর্মীয় অসহিষ্ণুতার অবসান চেয়ে বিশ্ব সম্প্রীতির কথা বলেছিলেন। তার মতে সব ধর্মই আলাদা আলাদা পথ, কিন্তু সব পথই শেষ পর্যন্ত একই ঈশ্বরের কাছে গিয়ে মেশে। আমেরিকায় ওই বিপুল সাফল্যের পর তিনি যখন ভারতে ফিরে এলেন, তখন তার লক্ষ্যটা বদলে গেল। তিনি শুধু দার্শনিক শিক্ষাতেই নিজেকে সীমাবদ্ধ রাখলেন না, বরং মন দিলেন সামাজিক কাজে। তিনি বুঝেছিলেন যে দেশের সাধারণ মানুষের সেবা করাই হল আসল ধর্ম। আর এই ভাবনাকে বাস্তব রূপ দিতেই তিনি 1897 সালে 2টো প্রতিষ্ঠান তৈরি করলেন।
একটা হলো রামকৃষ্ণ মঠ, যা আধ্যাত্মিক সাধনার কেন্দ্র, আর অন্যটা হলো রামকৃষ্ণ মিশন, যা সামাজিক, শিক্ষামূলক আর মানবিক কাজে, বিশেষ করে দরিদ্র মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করবে। দেশে ফিরে তার দর্শনটা আরও বেশি প্রায়োগিক হয়ে উঠল। তিনি শুধু আধ্যাত্মিকতার কথা বলেই থেমে থাকেননি, তিনি জোর দিয়েছিলেন জাতিভেদ প্রথার অবসানের ওপর, বিজ্ঞান শিক্ষার প্রসারের ওপর আর দেশের শিল্পায়নের ওপর। তার স্বপ্ন ছিল একটা শক্তিশালী আর আধুনিক ভারত করে তোলা। ভাবা যায়, মাত্র ৩৯ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু এত অল্প সময়েও তিনি এমন এক ছাপ রেখে গেছেন যা আজও ভারত এবং গোটা বিশ্বে সমানভাবে প্রাসঙ্গিক। তার চিন্তা আর আদর্শ আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দিয়ে চলেছে। তার রেখে যাওয়া উত্তরাধিকার সত্যি বিশাল। তিনি প্রথম পশ্চিমে বেদান্ত আর যোগ দর্শনকে পরিচিত করান। হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে একটা প্রধান ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করার পেছনে তার অবদান অনস্বীকার্য। এমনকি ভারতের স্বাধীনতা আন্দোলনেও তিনি ছিলেন এক বিরাট অনুপ্রেরণা। আর এই কারণেই তার জন্মদিন ভারতে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। হিন্দু ধর্মে তার এই যে আধুনিক ব্যাখ্যা, এটাই নব্য বেদান্ত নামে পরিচিত। আজকের এই বিভেদের পৃথিবীতে, যেখানে ধর্ম আর পরিচয়ের নামে এত সংঘাত, সেখানে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের সেই বিশ্বজনীন ভ্রাতৃত্ব আর একে অপরকে গ্রহণ করার বার্তাটা হয়তো আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। তার কাছ থেকে আমরা ঠিক কী শিখতে পারি? এই প্রশ্নটাই আজ আমাদের সবার ভাবার বিষয়।